বোতাম টেপার আগে একবার ভাববেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মসজিদের ইমামকেও ছাড়েনি। তিনি ইমামের নামেও যে কটু কথা বলেছেন, যিনি কিনা প্রকাশ্যে মাইক নিয়ে চিৎকার করে বলতে লাগলেন আগামীকাল শুক্রবার এ রাজ্যের প্রত্যেকটা ডিএমও এইচডিওকে বলবো আগামীকাল শুক্রবারে মসজিদের ইমামদেরকে নজরদারি করতে। দেখবেন তারা কোনো রকম যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আচ্ছা, আপনারাই বলুন তো, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মসজিদের ইমাম ওই মেম্বারে দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনো রকম কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এরকম আপনারা ভিডিও ফুটেজ একটাও দেখাতে পারবেন? তাহলে একবার ভাবুন, এই মমতা ব্যানার্জির সাহস কোথা থেকে পেল আমাদের গ্রামের বা আমাদের পাড়ার মসজিদের ইমামকে নিয়ে এত বড় কথা বলা? সাহস কোথা থেকে উনি পেলেন? যে ইমামরা সম্প্রীতির কথা বলে, ভালোবাসার কথা বলে, ন্যায় পরায়ণের কথা বলে, ন্যায় প্রতিষ্ঠিতর কথা বলে, তাহলে একবার ভাবুন আমার আপনার ইমামকেও এই মমতা ব্যানার্জি ছাড়লো না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 29 এপ্রিল নিজের ভোট নিজে দিন এবং বিবেচনা করে দিন।